হ্যালো এভরিওয়ান, সবাই দেখতে পাচ্ছ আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু সম্পূর্ণ ডব্লিউবিসিএস অর্থাৎ ডব্লিউবিসিএসের যে এক্সামিনেশন অর্থাৎ সিভিল সার্ভিসের এক্সামিনেশন 2023 সালের প্রশ্নপত্র। সেখানে বায়োলজির সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বায়ো থেকে যে প্রশ্নগুলো খুব সহজেই তোমরা অ্যান্সার করে আসতে পারতে, মানে করেছো অলরেডি। এবার তোমাদের বলেছিলাম আগের বছর বায়ো থেকে প্রশ্ন আসেনি বলে অনেকেই বলেছিল যে বায়ো থেকে তো প্রশ্নই আসেনি। হ্যাঁ, তো এবার কিন্তু দেখো 9 থেকে 10টা প্রশ্ন দিয়েছে বায়ো থেকে। তুমি যদি ওভারঅল দেখো 9 থেকে 10টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে কিছু একদম বায়ো রয়েছে, ঠিক আছে, কিছু প্রপার বায়ো প্রশ্ন রয়েছে, প্রথম দ্বিতীয় রয়েছে ইভিএসের কিছু রিলেটেড প্রশ্ন, আর কিছু যেগুলো একদম অর্থাৎ ফিজিক্সের সাথে রিলেটেড কিছু লেন্স রিলেটেড কিছু প্রশ্ন রয়েছে, সেটাও কিন্তু বায়ো থেকে করতে পারা যায়। তো ওভারঅল যদি দেখো তাহলে 10টা প্রশ্ন কিন্তু বায়ো থেকেই তোমরা অ্যান্সার করে আসতে পেরেছো। বা কার কার ঠিক হয়েছে ভুল হয়েছে সেই বায়োর প্রশ্নগুলি সম্পূর্ণ এক্সপ্লেনেশন কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো, এবং অ্যান্সার কি কি হতে পারে সেটা কিন্তু দেখে নেব। তো এখানে যে সেটটা রয়েছে, তো প্রবাবেল সেট হচ্ছে এখানে সেট নম্বর, এটা হচ্ছে তোমাদের দেখে নিই আমরা, চলো। সেট নম্বর কিন্তু সি, এই সেটটা সি রয়েছে, যাদের সাথে সেট সি তাদের সাথে সম্পূর্ণ অ্যান্সার মিলে যাবে। আইদার আমরা কোয়েশ্চেনটাও এক্সপ্লেনেশন করে দেবো বাংলা ইংরাজি দুটোতেই। তবে কোয়েশ্চেন প্যাটার্ন যা দেখলাম তাতে আমিও ডব্লিউবিপিএসসি একজন অ্যাসপিরেন্ট বলতে পারো, ছিলাম, আছি, হয়তো ইন ফিউচার থাকবো, কিন্তু প্রশ্ন কিন্তু দিন দিন কিন্তু চেঞ্জ হচ্ছে। এই প্রশ্নের যা লেভেল সেটা কিন্তু একদমই ইজি নয়। যদি কেউ ইজি বলে থাকে তার প্রিপারেশন চূড়ান্ত মাত্রায় রয়েছে, বাট প্রশ্নের লেভেল কিন্তু বেশ মডারেট টু হার্ড, ঠিক আছে, বেশ একটা একটা দারুণ লেভেলের প্রশ্ন রেখেছে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু একদম মানে যাকে বলা যায় না যে গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন, যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন, বিশেষ বলা হয় গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন, সেই গ্র্যাজুয়েট লেভেলেরই কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো ফিজিক্স বলো, কিছু হিস্ট্রিতে আছে, কিছু কেমিস্ট্রিতে আছে, কিছু ইকোনমিক্সে আছে, কিছু পলিটিতে আছে, সব জায়গা থেকে কিছু যেমন একদম ইজি রয়েছে, সাথে সাথেই কিছু কিন্তু বেশ একদম তাগড়ায় প্রশ্ন রয়েছে। সেটা তুমি ইংলিশ থেকে শুরু করে প্রত্যেকটি সাবজেক্টে, অর্থাৎ হার্ড অ্যান্ড সোল ট্রাই যারা রাখবে তারাই কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে। আইদার কিন্তু বাকিদের একটু সমস্যার সম্মুখীন হবে, কোশ্চেন দেখে যা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে 33 নম্বরে। 33 নাম্বার 33 নাম্বার কোয়েশ্চেনে রয়েছি আমরা। 33 নাম্বার কোয়েশ্চেন বলছে কি, দেখে নাও, যে হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ এ অটোজোমাল, মানে জিন ঘটিত নয়, হ্যাঁ, অটোজোমের কারণে অর্থাৎ দেহস্থ ক্রোমোজোমের কারণে। অটোজোম মানে তোমরা জেনে থাকবে, তোমাদের করানো হয়েছিল দেহস্থ ক্রোমোজোম, অর্থাৎ দেহস্থ ক্রোমোজোমের কারণে যেটা ছড়ায় সেটা, সেই রোগটা কোনটা, ঠিক আছে। তো দেহস্থ ক্রোমোজোমের কারণে অবভিয়াসলি তোমরা জানো থ্যালাসেমিয়া রোগ ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে 16 নম্বর এবং 11 নম্বরের জন্য, ঠিক আছে। হ্যাঁ, দুটো নির্দিষ্ট শৃঙ্খল আছে, 16-র জন্য আলফা শৃঙ্খল আর 11-র জন্য বিটা শৃঙ্খল। এই কারণের জন্য কিন্তু তোমরা জানো থ্যালাসেমিয়া রোগ কিন্তু ছড়িয়ে পড়ে। হিমোফিলিয়া, যেটা রক্ত মানে রক্ত জমাট বাঁধে না সেই রোগটা, কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা, এগুলো কিন্তু জিন ঘটতো। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে অপশন বি, ঠিক আছে। আরও একটা, যারা অলরেডি 12-এর সিলেবাসে পড়াশোনা করেছো বায়োলজি রিলেটেড, তারা বিভিন্ন মুভমেন্ট সম্পর্কে জেনেছিলে, যে রিভলিউশন ছিল, দ্য রিভলিউশন রিলেটেড দ্য ইনক্রিজ প্রোডাকশন অফ এগস ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো এই যদি ধরো এই প্রশ্নটাও যদি ধরো যে বায়ো রিলেটেড, তাহলে কিন্তু টোটাল 11টা প্রশ্ন তোমরা এখান থেকে সলভ করতে পারছো, ঠিক আছে। এটা কোন চ্যাপ্টার থেকে পাবে, এটা কিন্তু ক্লাস 10-এর কোনো চ্যাপ্টার নয়, মাধ্যমিক ওরিয়েন্টেড প্রশ্ন থাকলেও যারা প্রিপারেশন নিয়েছো তার থেকে কিন্তু একটু হায়ার ক্যাটাগরির প্রশ্ন এসছে। আইদার যারা জিওগ্রাফি রিলেটেড পড়াশোনা করেছো তারা কিন্তু এটা ইজিলি অ্যান্সার করতে পারবে। তবে এই প্রশ্নটা কিন্তু আমরা যেখানে পড়েছি ফুড প্রোডাকশন, সেখান থেকেও অ্যান্সার করা যায়। তো অবভিয়াসলি ডিম উৎপাদন সিলভার বা রূপলি শস্যের সাথে সম্পর্কযুক্ত। তো 32 এর অ্যান্সার হবে এ। হ্যাঁ, আমরা বলে থাকি এ ফর অ্যাপেল, হ্যাঁ, আর বি ফর তুমি বয় মনে রাখতে পারো, 33 বি অপশন হবে। তো এইভাবে মনে রাখার জন্য বললাম। বলো 33, এই 2, 3 এই দুটো কিন্তু বায়ো থেকে ছিল। নেক্সট আমরা বায়ো থেকে পেয়ে যাবো 43-তে। তো 43 নম্বরে আমরা দেখে নিই, 43 নম্বরে রয়েছে বীজের সুপ্ত দশা ভঙ্গ করে, ঠিক আছে। বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কে? সুপ্ত দশা, অর্থাৎ সুপ্ত দশা মানে যেখানে একটা টার্ম তোমরা জেনেছিলে জার্মিনেশন, জার্মিনেশন মানে অঙ্কুরোদ্গম, ঠিক আছে। জার্মিনেশন মানে অঙ্কুরোদ্গম, তাহলে জার্মিনেশনে জি থেকে কি হয়, গ্রোথ হয়, অর্থাৎ গাছ তৈরি হয়,
ঠিক আছে, গ্রোথ হয় আর গ্রোথের সাথে জিব্বারেলিনের নাম হচ্ছে জিএ। তাহলে আমি মনে রাখতে বলেছিলাম যেখানে জিগুলো কানেকশন হবে সেটাই কিন্তু অ্যান্সার হবে। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু জিব্বারেলিন বা জিব্বারেলিক অ্যাসিড নামেও কিন্তু একে পরিচিত করা হয়, বা GA3 থাকলেও অপশন হতো। যদি GA না থাকতো তাহলে কিন্তু এক্ষেত্রে অপশন আমরা ডরমিনকেও নিতে পারতাম, বাট যেহেতু জিব্বারেলিন বা জিব্বারেলিক অ্যাসিড সম্পূর্ণরূপে রয়েছে তাই এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি। 43-এর অ্যান্সার হবে অপশন ডি। ওকে, নেক্সট দেখে নাও 53তে রয়েছে আমাদের 53 চলো 53 দেখে নিই। হ্যাঁ, ক্ষুদ্রতম, অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স কম্প্রিজেস অফ দ্য স্মলেস্ট, মানে সব থেকে ছোটোর খুঁজতে বলেছে এবং লার্জেস্ট সব থেকে বড় খুঁজতে বলেছে। হ্যাঁ, তো এটা কিন্তু অনেকেই ভুল করবে, এই থাইরয়েড আর পিটুইটারিতে গন্ডগোলটা করে। পিটুইটারিটা ছোট আকৃতির দেখে তো ছোট মনে করে এবং থাইরয়েডটা বড় দেখে বড় আকৃতির, তো এটা কিন্তু অ্যান্সার হবে না। অনেক গন্ডগোল করে, সব থেকে ছোট হবে পিনিয়াল বডি আর সব থেকে বড় হবে থাইরয়েড। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এটা অনেক ছেলে মেয়ে ভুল করেছে, হ্যাঁ, যারা আমাদের সাথে কানেকশন ছিল তারা এটাকে অ্যান্সার পাঠিয়েছে, বাট এটা নয়, আমাদেরকেও জানিয়েছে, তো সেটা কিন্তু খেয়াল রেখো। তো এটা কিন্তু বাই মিস্টেক তোমাদের ভুল হয়ে গেছে, পিনিয়াল কিন্তু ক্ষুদ্রতম। ঠিক আছে, আগে একটা তোমাদের যে প্রশ্ন করেছিলাম সেখানে পিনিয়াল ছিল না, সেই জন্য আমরা অপশন এ নিয়েছিলাম, বাট এই অপশনটা যে দেবে বেটা সেটা তো মানে ভাই আমাদের জানা ছিল না, তাহলে আমরাও দিয়ে প্র্যাকটিস করাতাম, বাট পিএসসির সাথে তো সেভাবে কানেকশন নেই, তো বলা যায় না। এই অপশন যে এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু এটা হবে, হ্যাঁ, এ কিন্তু হবে না। ওকে, তো 53 ক্লিয়ার। 53-র পর আমরা চলে যাব, 53-র পর চলে যাব হচ্ছে 61। 53-র পর আমরা চলে যাব 61-এ। 61 এসেছে। 61 খুবই ভালো প্রশ্ন এবং কমন প্রশ্ন তোমাদের। হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রোডাকশন অ্যান্ড ফাউন্ড ইন দ্য প্ল্যান্টস অ্যালন, অর্থাৎ শুধুমাত্র কেবলমাত্র যাকে বলা হয় যে উদ্ভিদেই যে জনন দেখা যায়, তোমরা পড়েছিলে সেই টার্মটাকে বলা হয় ভেজিটেটিভ প্রোপাগেশন। এই যে অঙ্গজ জনন, অর্থাৎ পাতা থেকে তিনটে জিনিস থেকে তৈরি হয়েছিল, আমরা পড়েছিলাম মূল থেকে সৃষ্টি হয়, হ্যাঁ, মানে কাণ্ড থেকে সৃষ্টি হয়, আবার পাতা থেকে সৃষ্টি হয়। তোমাদের পাতাটা বিশেষভাবে পড়ানো হয়েছিল পাথরকুচি, বিগোনিয়া এই জাতীয় গাছের ক্ষেত্রে। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অঙ্গজ জনন, ভেজিটেটিভ প্রোপাগেশন। ওকে, 61 ক্লিয়ার। নেক্সট দেখে নাও। হ্যাঁ, এক্ষেত্রে আরও একটা কোয়েশ্চেন করা যেতে পারে, যারা একটু অ্যাডভান্স লেভেলে মেন্স লেভেলের জন্য পড়াশোনা করেছিলে 12-এর সিলেবাস ধরে, হ্যাঁ, আমরা তাদের বলেছিলাম ফুড প্রোডাকশন থেকে প্রশ্ন প্রতি বছর আসে। এটা অবশ্য একটা জিওগ্রাফির প্রশ্নও বটে, বাট 12-এর ফুড প্রোডাকশন যদি দেখো সেখান থেকেও পাবে। দুগ্ধজাত দ্রব্য, অর্থাৎ ডেয়ারি প্রোডাক্টস কম্পিটিটিভলি লো, কেন দিন দিন মানে কমে যাচ্ছে, এটা মূলত ভূগোলেরই প্রশ্ন বলতে পারো, বাট তোমরা কনসেপচুয়াল বেসিসে ফুড প্রোডাকশন, হ্যাঁ, ফুড প্রোডাকশন যে চ্যাপ্টার রয়েছে ক্লাস 12-এ, তো সেখান থেকেও অ্যান্সার করা যেতে পারে। এক্ষেত্রে কেন না, দেখো ইন্ডিয়ান কান্ট্রিতে কাঁচা দুধের চাহিদা অবভিয়াসলি বেশি, বেশি লোকেরা দুগ্ধজাত দ্রব্য ক্রয় করার ক্ষমতা কম। হ্যাঁ, সবাই পনির বা হাই ক্যাটাগরি যেগুলো ফুড রয়েছে, ইয়োগার্ট, সেগুলো আমাদের কান্ট্রিতে অলরেডি কম সেল হয়, ঠিক আছে, তো সেটা তো বটেই। আর দেখো বাইরে যে জার্সি বা হলস্টাইন গরুগুলো যেগুলো অনেক মাত্রায় দুধ দেয়, তো এখানে সেই টোটাল ব্রিডগুলো আসে না, তো এক্ষেত্রে সেই জন্য রাইট অ্যান্সার হবে উপরের সবগুলি, অপশন ডি কিন্তু রাইট অ্যান্সার হবে। এটাও ভেবে কনসেপচুয়ালি করা যেতে পারে, বাট মেনলি এটা জিওগ্রাফিরই প্রশ্ন, হ্যাঁ, বাট অ্যান্সার করা যেতে পারে, ঠিক আছে। তো এটা ধরলেও আমরা কিন্তু 12টা প্রশ্ন কিন্তু এখান থেকে অ্যান্সার করতে পারি, ঠিক আছে। নেক্সট দেখে নাও আমরা 61 তো বলে দিলাম, 62টাও রিলেটেড ছিল বলে দিলাম। তারপরে 113 নম্বর প্রশ্ন, 113 চলো দেখে নিই আমরা 113 কি হতে পারে। 113 হ্যাঁ, তো প্রশ্ন কিন্তু যা প্যাটার্ন রয়েছে তাতে সেই কিছুটা ময়ে অবস্থা, ঠিক আছে। কিছু কিছু প্রশ্নের যা প্যাটার্ন, মানে কিছু কিছু কোয়েশ্চেন যা বেস রয়েছে তা পুরো ময়ে কিন্তু অবস্থা রয়েছে। 113 চলে এসেছি প্রশ্নতে, চলো দেখে নিই। এই যে তো এইটা খুবই সহজ, এটা অনেক সবাই অ্যান্সার করতে পেরেছে, মানে কঠিন কিছু নেই। কি হবে অ্যান্সার, দেখো এই যে একটাই গ্ল্যান্ড আছে, বাকিগুলো কিন্তু সব কিন্তু তুমি শুধুমাত্র খোঁজো যে, যেহেতু বেমানান শব্দ খুঁজতে বলেছে বা বাকি শব্দের থেকে আলাদা, বাকিগুলো কিন্তু নয়, কিন্তু গ্ল্যান্ড একটা যে সুপ্রারেনাল গ্রন্থি যাকে বলা হয়, বাকিগুলো কিন্তু হরমোন বেসড। মিনারেলো কর্টিকয়েড
স্টেরয়েডস, অ্যাড্রিনালিন, গ্লুকোকর্টিকয়েডস। তো এক্ষেত্রে ইজিলি অ্যান্সার করতে পারি আমরা 113 সি সুপ্রারেনাল গ্ল্যান্ড। ওকে, 113 হয়ে গেল। তারপরে প্রশ্ন আছে 181-তে, গ্রুপ সি এর কথা বলছি, গ্রুপ সি নম্বর সেটা আমরা রয়েছি 181 নম্বরে। তোমরা বলছিলে পারফেক্ট অ্যান্সারগুলো দেওয়ার জন্য। জানি না পিএসসি এই অ্যান্সারগুলোই নেবে, কারণ এগুলো একদম পারফেক্ট সাপোর্টিং আছে এই অ্যান্সারগুলো, তো সেই জন্য এই অ্যান্সারই নেবে। বাট পিএসসিকে বলা যায় না কখন কি চেঞ্জ করে, ঠিক আছে, পিএসসিকে কিন্তু বলা যায় না। পিএসসি যেমন দেখো, যারা ফিজিক্স ফলো করো, কীরকম কোয়েশ্চেন ঘুরিয়েছে তোমরা চিন্তা করতে পারবে, তোমাদের সাথে শেয়ার করি এটা। বেকিং সোডা তো সিম্পলি সোডিয়াম বাইকার্বনেট থাকে অপশানে, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট, বাট কোথাও তুমি সেই অপশানটাই খুঁজে পাবে না, নেই, দেয়নি। এই নামেই ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা পড়া করে যায়, এই নামেই নেই কোয়েশ্চেনটা। হ্যাঁ, তো মানে পুরোটাই ঘুরিয়ে প্রশ্ন রয়েছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর টার্টারিক অ্যাসিড হবে হয়তো অ্যান্সার। হ্যাঁ, বাট এক্ষেত্রে সেরকম মানে কীরকম টার্গেটে প্রশ্ন করেছে বুঝতে পারছো। তো অবশ্যই কিন্তু ময়ে অবস্থা অনেক ছাত্রছাত্রীদের, অবশ্যই বলবো কোয়েশ্চেন কিন্তু হার্ড হয়েছে। আচ্ছা, আমরা কত নম্বরে? 181, আস্তে আস্তে চলে এসেছি, আর একটু অপেক্ষা। 181, 200টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে খুঁজে নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে হবে। বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন, এটা একদম কমন প্রশ্ন তোমাদের। দ্য ওয়ার্ড বায়োডাইভার্সিটি কয়েন্ড বাই ওয়াল্টার জি রোসেন বা ডব্লিউ.জি. রোসেন যাকে বলা হয়। বাকিগুলো তো জানো তোমরা, যে আর্নেস্ট মায়ার আছে আলাদা, ট্যান্সলে আছে, ওডাম আছে, তার মধ্যে ওয়াল্টার জি রোসেনই শুধুমাত্র বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য, তোমাদের এই নামেও প্রশ্নটা করানো হয়েছিল। এটা একদম কমন প্রশ্ন রয়েছে, জীব বৈচিত্র্য, ঠিক আছে, জীব বৈচিত্র্য। নেক্সট 181-এর পর 196-এ আমরা দেখে নেব 196। চলো 196 চলে যাই। 196, ভারতে যে বনভূমিতে অবাধে প্রবেশ নেই আর কি, হ্যাঁ, ফরেস্ট হ্যাভিং নো ফ্রি এন্ট্রি বাই পিপল ইন ইন্ডিয়া। আচ্ছা, এখানে অনেকে ভুল করে অ্যান্সার করে এসেছে যে প্রোটেক্টেড ফরেস্ট, এটা কিন্তু হবে না। প্রোটেক্টেড ফরেস্ট, দেখো ন্যাশনাল পার্ক একটা প্রোটেক্টেড ফরেস্ট, বাট সেখানে তুমি কিছু সুলভ সাফারি করতে পারো, মানে যে সেই জায়গাটা তুমি দেখতে পারো, বা বেশিরভাগ গবেষণার স্বার্থে যা হয়, যে কোনো মানুষ গিয়ে হঠাৎ করে ঢুকে পড়তে পারে না, তার একটা নির্দিষ্ট রুল বা রেস্ট্রিকশন আছে, যাকে ন্যাশনাল পার্ক বলা হয়। ন্যাশনাল পার্ক তোমরা জানো যে মূলত সেন্ট্রাল গভর্নমেন্ট এটা দেখাশোনা করে, এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আওতাতেই সম্পূর্ণ হয়। আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটাকে অভয়ারণ্য বলা হয়, প্রাণীরা নিঃসংকোচে ঘুরে বেড়াতে পারে, সেটাও প্রোটেক্টেড এরিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট কর্তৃক বিভিন্ন রকম অনুমোদন প্রাপ্ত, কিন্তু স্টেট গভর্নমেন্ট সেটার বেশি দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকে। তো সেই জায়গাগুলো তোমাদের আগেই করে দেওয়া হয়েছিল মেন্সের জন্য, তো সেখান থেকে কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে জাতীয় উদ্যান। ওকে, 196-এর পর যদি আমরা দেখি, তাহলে আরও কিছু রিলেটেড প্রশ্ন রয়েছে, যেমন 136, এগুলো টোটালি বায়োলজি ছিল, এবার কিছু ইভিএস রিলেটেড মিক্সিং কোয়েশ্চেন রয়েছে, চলো আমরা সেগুলো দেখে নিই। 136, যেগুলো বায়োলজি রিলেটেড করা যেতে পারতো বা পারে, হ্যাঁ, তো 136, হ্যাঁ, তো 136 কেন আগে করিনি, কারণ ওটা একদম মানে একটু বায়োলজি থেকে হাটকে ইভিএস টাইপসটা রয়েছে, তো সেই জন্য হয়তো আমরা করিনি, ঠিক আছে। দেখো, এই যে পরিবেশ বজায় রাখা, এটা ডিভিএসের প্রশ্ন, প্রথমে বললাম পরিবেশ বজায় রাখা প্রকল্পগুলি যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ হয় তাদের, হ্যাঁ, এটা তোমরা ওই ইয়ে থেকেও করতে পারো, ইকোনমিক্স থেকেও অ্যান্সার করতে পারো, বা পলিটিরও কিছুটা পার্ট হয়তো, বাট এটা কিন্তু তোমরা যদি যে তোমাদের রিভলিউশনগুলো রয়েছে, অর্থাৎ বায়োলজির যে ইভিএসের রিভলিউশন রয়েছে, সেখান থেকে অ্যান্সার করা যায়, তো এক্ষেত্রে অবভিয়াসলি হবে কিন্তু গ্রিন বন্ডস, হ্যাঁ, সবুজ কথা বলেছে, যে আর্থিক পরিবেশ সংক্রান্ত, তো সেখান থেকে এনভায়রনমেন্ট অলওয়েজ গ্রিন হয়, তো এক্ষেত্রে গ্রিন বন্ড হবে রাইট অ্যান্সার। 136-এর আগে রয়েছে যদি দেখো 87 যদি আমরা দেখে নিই, 87 কি হতে পারে রাইট অ্যান্সার। আচ্ছা, 87-এরটাও কিন্তু বায়োলজি রিলেটেড রয়েছে, তো সেই জন্য আমরা একবার দেখে নেব 87-এর অ্যান্সার কি হবে। 87-এর অ্যান্সার এই যে, আচ্ছা, মায়োপিয়ার কারণ হলো, অর্থাৎ কজেস অফ মায়োপিয়া মানেই কিন্তু কি হয় না, দূরের জিনিস দেখতে কি হয় না, অসুবিধার সৃষ্টি হয়, তোমরা জানো। 4টে রোগ তোমাদের করানো হয়েছিল, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া আর ক্যাটারাক্ট বা ছানি।
ঠিক আছে? তো তার মধ্যে মায়োপিয়া থেকে এসছে, বাট ফিজিক্স রিলেটেড এসছে, সরাসরি বায়োলজি থেকে আসেনি। তো অবভিয়াসলি এটা ফিজিক্স রিলেটেড কোয়েশ্চেন। এখানে আইবলের প্রসারণ হয়, স্যাররা লেন্সের সহযোগে তোমাদের করিয়েছেন বা বুঝিয়েছেন। তো এক্ষেত্রে আইবলের প্রসারণ অর্থাৎ অক্ষিগোলকের এক্সপ্যানশন যেটাকে বলা হয়, যে অক্ষিগোলকের প্রসারণ, সেটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, মায়োপিয়ার কিন্তু কারণ হলো, এটাই কিন্তু রাইট অ্যান্সার হবে। আর একটা প্রশ্ন রয়েছে 60, যদি দেখো টোটাল ওভারঅল শুধুমাত্র বায়োলজি থেকেও 14 কোয়েশ্চেন করা যেতে পারে। তো 60 নম্বর কোয়েশ্চেনটা আমরা একবার দেখে নেবো। 60, চলো দেখে নিই 60 কি রয়েছে। 60 কি প্রশ্ন রয়েছে এমন। আচ্ছা, এটা কেমিস্ট্রির প্রশ্ন, একদমই কেমিস্ট্রির প্রশ্ন। বাট যেহেতু এখানে এই অল অফ দিস অ্যান্সার আছে, সেই জন্য তোমরা করতে পারবে। যে ইউরিয়া, ইউরিয়া তো তোমরা জানো যে আমাদের বডিতে প্রথমে তো ধরো NH3 অ্যামোনিয়া তৈরি হয়, সেটা কম নিয়ে তোমরা ইউরিন চ্যাপ্টারে পড়েছো, সেখানে কম যেহেতু কম মিডিয়ামে সেটাকে ট্রান্সপোর্ট করা হয় বলে সেটা ইউরিয়ায় কনভার্সন হয়। আর গ্লুকোজ তো গ্লুকোসুরিয়া হতে পারে, মূত্রের মাধ্যমে নির্গত হয়। তাহলে যেহেতু দুটো হচ্ছে, সেহেতু অপশনালি আর একটাও হয়ে যাবে। তো এক্ষেত্রে অল অফ দিস কিন্তু সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। সেই কনসেপচুয়াল থেকেও কিন্তু করতে পারো। তো যদি ওভারঅল দেখো, ওভারঅল দেখলে তোমরা টোটালি 30, টোটালি কিন্তু যদি সলভ করি আমরা 10 to 14 কোয়েশ্চেন কিন্তু শুধুমাত্র বায়োলজি থেকেই পেতে পারি। 9টা প্রপার বায়োলজি থেকে রয়েছে, বাকিগুলো ইভিএস, হ্যাঁ, ইভিএস এবং কিছু কনসেপচুয়াল প্রশ্ন রয়েছে। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং প্রশ্নগুলি সাপোর্টিং ঠিক আছে কিনা, তোমাদের সাথে মিলেছে কিনা। প্রপার বায়োলজির যদি সাজেস্টিভ এবং বাকি বিষয়গুলো সম্পর্কে জানতে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। বায়োলজি ফ্রি সেশন ক্লাস, এমসিকিউ ওরিয়েন্টেড ক্লাস, যারা মেন্স দেবে, যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের কিন্তু কংগ্রাচুলেশন। আর যাদের পরীক্ষা ময়ে হয়ে গেছে বা ভালো হয় নাই, তো পরিষ্কার অর্থে তারা নেক্সট ইয়ারের জন্য এখন থেকে লেগে পড়ো। পিএসসি কিন্তু ট্রেন্ড চেঞ্জ করে ফেলেছে। কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু 2024-এ কিন্তু এই ট্রেন্ডেই হবে, যেখানে কিছু খুবই সহজ প্রশ্ন, আবার যেখানে কিন্তু বেস টাফ এবং অ্যাডভান্স মডেলের, হ্যাঁ, যাকে গ্র্যাজুয়েট বেস বলা হয়, অর্থাৎ সেই রকম প্রশ্নও কিন্তু এসে গেছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা শুধুমাত্র বায়োলজি কোয়েশ্চেনের প্রপার সাপোর্টিং অ্যান্সার কি চাইছিল, তাদের সঙ্গে অবশ্যই একবার শেয়ার করে দিও। আর নতুন দর্শক হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে।